বরং যে আমার দুটো মাছ বিক্রি হলে কাজটা হলে আমার সেইটা লাভ, তাই না? সে তো অবশ্যই। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে মাংস নয়, কিন্তু মাংসের মতনই এই আর মাছের মাথা আমি রান্না করব। তোমাদের যদি দেখে ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দিও, আর পুরো ভিডিওটা দেখো, আর পাশে থেকেও দেখো কত বড় আর মাছের মাথাটা। এটা পুরো রান্না করলে পুরো মাংসের মতন হবে। চলো বন্ধুরা তাহলে রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তোমাদের দেখায় কিছু ফুল হয়েছে আমার গাছে। দেখো কত সুন্দর নয়নতারা গাছ হয়েছে, দেখো গাছ ভর্তি ফুল হয়েছে, দেখেছো? এই দেখো জবাটা, ভাল লাগছে না কি জবাটা? যাই হোক, আরও ফুল গাছ লাগিয়েছি। এই দেখো এখানে শিউলি ফুল গাছ লাগিয়েছি। চলো বন্ধুরা তাহলে মাছটা এবার ভালো করে ধুয়ে নিই। আর এই মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হয়। মাছটা ধোয়া হয়ে গেছে। এইবার চলো পেঁয়াজ, তেজপাতা, আর এই তেজপাতাটা জিরের সঙ্গে বাটবো বন্ধুরা। তেজপাতা আর এইরকম আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো দুখানা, আর এখানে শুকনো লঙ্কা ভিজানো রয়েছে, আর এই দেখো গরম মশলা রয়েছে। যেহেতু এই মাছটা একটু মানে আস্তে আস্তে থাকে তার জন্য একটু লেবু আর একটুখানি গরম মশলা বেশি লাগে। আর ওখানে আলু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এইবার কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে এইবার ছেড়ে দিচ্ছি একটা একটা করে। বন্ধুরা চলো মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি কিছু কিছু করে। সব মাছ তো একবারে ভাজা হবে না, কিছুটা মাছ দিয়ে দিলাম, আর কিছুটা মাছ আমি রেখে দিলাম যে এই মাছগুলো ভাজা হবে তারপরে তুলে দেবো। বন্ধুরা এই মাছ রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে, কারণ এই মাছটা একটু তেল মশলা বেশি লাগে। আর ওই দেখো ওখানে মশলা সব রেখে দিয়েছি। মাছটা একটা ভাজা হয়ে গেছে, দেখো নামিয়ে ফেললাম মাছগুলো। আর এবার আরও যে মাছগুলো আছে সেই মাছগুলো কড়াই ভরে সব মাছগুলো দিয়ে দিলাম। দেখো দেখেছো যে সব মাছগুলো দিয়ে দিয়েছি। সব মাছেতে তেল পাচ্ছে না, যাই হোক তাও একটু কড়া করে ভাজতে হবে। আর এই দেখো যে বলেছিলাম যে জিরের সঙ্গে কাঁচা লঙ্কা আর তেজপাতা আমি বেটে নেব, এই যে বেটে নিচ্ছে। এবার তেজপাতাটা একটু বাটতে অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, এটা দিলে পরে মাছটা খেতে ভালো লাগবে। আর ওইদিকে দেখো রসুন আদা বাটা হয়ে গেছে, পেঁয়াজটা রয়েছে। আর তোমাদের বলি অনেক দিন পরে আমি ভিডিও ছাড়ছি, ভিডিও ছাড়তে পারছি না। প্রথমে একটুখানি অসুবিধা আছে, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে মার একটু শরীর খারাপ ছিল তার জন্য। চলো তাও সাথে দেখো সব মাছ ভাজাগুলো তুলে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। জিরেটা একটু হয়ে আসবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। দেখতেই পাচ্ছ কতটা তেল রয়েছে। এই মাছগুলো রান্না করতে গেলে একটু ভালো বেশি তেল লাগে। আর এই দেখো আমি আলুগুলো সব ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে আলুগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসে এই দেখো পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে আলুর মতনই একটু লাল লাল করে ভাজতে হবে। দেখো বন্ধুরা আগে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটা দিচ্ছি। এবার পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে হয়ে আসবে, একটু লাল লাল হয়ে আসবে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো। যাই হোক অনেক দিন পরে পরে হয়তো তোমাদের ভিডিও দিতে পারি, কিন্তু বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এইবার দিয়ে দিলাম টমেটোগুলোও একটু ভালো করে নাড়াচাড়া দেবো, টমেটোগুলোও গলে যাবে। দেখো পেঁয়াজগুলো কি সুন্দর গলে গেছে। যাই হোক তোমরা আমার পাশে থেকো অতি অবশ্যই, বন্ধু ভেবে। আর এই দেখো এগুলো সব আগে টমেটোগুলো একটু নরম নরম হয়ে আসবে। তোমাদের তো আগেই বলেছি যে এই মাছের মাথা রান্না করলে অনেক মশলা লাগে আর তেল মশলা লাগে। আর সত্যি কথা বলতে গেলে খেতেও খুব টেস্ট হয়, খেতে টেস্ট হয়। দেখো আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিলাম, টমেটো যেহেতু গলে গেছে। আর এইবার ভালো করে যত কষাতে পারবে তত খেতে টেস্ট হবে বন্ধুরা। সময় লাগবে একটু কষাতে, কিন্তু ভালো করে কষাতে হবে। আর এই মাছটা অনেকটা মাছের মাথাটা লাগে অনেকটা মাংসের মতন খেতে বন্ধুরা। অনেকে খায় অনেকে খায় না, যার যেটা ভালো লাগে। সবার মুখে তো সব কিছু ভালো লাগে না, যার জন্য। যেমন অনেকে আছে যে মুরগির পা স্টোমার এই সমস্ত খায়, অনেকে আবার খায় না, অনেকের আবার ভালো লাগে খুবই এগুলো। তা এইরকমই এক একজনের এক এক রকম মানে খাওয়া দাওয়ার ভালো নিয়ম। আর এই দেখো তেল এখনও পর্যন্ত কিন্তু এর মধ্যে আমি নুন আর হলুদ দিইনি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। মশলাটা দেখো কত সুন্দর কষে এসছে।
এরপরে আমি একটু এর মধ্যে 1 চামচ প্রথমে হলুদ দিলাম, 1 চামচ থেকে 1.5 চামচ মতন হলুদ দিলেই হবে। দেখো হলুদটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ। লবণটাও আমি অল্প করেই দেব, 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিলাম। যাই হোক, এতক্ষণ কিন্তু আমি কিছুই দিয়েছিলাম না, হলুদ লবণ কিচ্ছু দিইনি। দেখো এই দেখো তাও কি সুন্দর মজে গেছে। দেখো এই জন্য একটু মানে সময় নিয়ে রান্না করলে রান্নাটা খেতেও ভালো লাগে। আর দেখো কত সুন্দর কষানো হয়েছে, মনে হচ্ছে এই কষানো আলুর দম দিয়েই খাওয়া হয়ে যাবে, আর মাছ দিতে লাগবে না। যাই হোক, আস্তে আস্তে করে আমি কষাচ্ছি। আর এইবার লঙ্কাগুলো বেটে নেব, গরম মশলাটা বেটে নেব বন্ধুরা। এই দেখো এই লঙ্কাটা বেটে, লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি লঙ্কা বাটাটা অনেক পরে দিলাম, কিন্তু শুকনো লঙ্কা বাটাটা আমি অনেক পরে দিলাম। দেখেছি আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। শুকনো লঙ্কাটা পরে দিলে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসে বন্ধুরা, ওই জন্য পরে দিই। তোমরা কে কেমন দাও অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে শুকনো লঙ্কা বাটা কখন দাও তরকারিতে, একসঙ্গে দিয়ে দাও নাকি না আলাদা করে দাও। যাই হোক, এইবার প্রায় হয়ে এসছে। দেখো এইবার আমি একটুখানি জল দেব, দিয়ে নাড়াচাড়া করে মশলাটার গন্ধ ছেড়ে দিয়েছে কষানোর। আর এই দেখো একটু জল দিয়ে দিয়েছি। এইবার মাছের মাথাগুলো দিয়ে দেবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এইবার মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াবো চাড়াবো, কারণ বেশি কষালে আবার ভেঙে যাবে মাথাগুলো, যার জন্য ভালো করে মাথাগুলোর মধ্যে যাতে মশলা ঢোকে, যাতে খেতে ভালো লাগে, সেরকমভাবে নাড়িয়ে দিতে হবে। মশলাগুলো কষানো হচ্ছে, এইবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো বন্ধুরা। যে কোনো জিনিস ভালোভাবে রান্না করতে গেলে একটু তো সময় দিতেই হবে। আর এই দেখো বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিলাম। জলটা হচ্ছে তোমার পরিমাণ মতন, যে যেমন ঝোল খেতে চাও সেই রকম জল দিলেই হবে। কিন্তু এইগুলো একটু কষা কষা রান্না করলেই ভালো লাগে খেতে, বেশি ঝোল দিলে ভালো লাগে না বন্ধুরা। যেমন আমরা মাংস রান্না করি ঠিক ওরকমভাবেই, মাংস নয় কিন্তু মাংসের মতনই খেতে। মনে হচ্ছে আর একটু জল দিতে হবে বন্ধুরা, চলো আর একটুখানি জল দিয়ে দিই, নইলে আলুগুলো সেদ্ধ হবে না বন্ধুরা। আলুগুলো তো সেদ্ধ হওয়া দরকার আছে। আচ্ছা, আর একটা কথা বলি, অনেকে আছে আলু খায় না, আলু ছাড়াও কিন্তু এটা বানানো যায়। যাদের হয়তো আলু খাওয়া বারণ আছে, তারা এই মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে কষা কষা করেও খেতে পারো, তাতেও ভালো লাগবে খেতে বন্ধুরা। এটা হচ্ছে যারা আলু খেতে চাও না তাদের জন্য আমি বলে দিলাম যে আলু ছাড়াও এটা রান্না করা যায়। দেখো তরকারির কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা। চলো ঝোলটা এবার একটু ফুটলেই গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা। গরম মশলা দিয়ে দিলাম। এইবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার ঝোলটাও কত সুন্দর গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে। আজকের মতন ভিডিওটা এইটুকানি, তরকারি রেসিপি আমার শেষ। আর টাটা।